নমস্কার, রিজার্ভ বেঞ্চের পর্দায় আপনাদের সকল দর্শকদের আমন্ত্রণ জানাই। আজকে এমন একজন ব্যক্তি আমাদের চ্যানেলে রয়েছেন, তার পরিচয় শুধু বলার অবকাশ রাখে না, কারণ তিনি শুধু বাংলা ফুটবলের নয়, সারা ভারতবর্ষের ফুটবলের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় এবং বিভিন্ন দল মহামেডান থেকে শুরু করে ইস্টবেঙ্গল, টালিগঞ্জ অগ্রগামী, মোহনবাগান সকলের কোচিং করিয়েছেন, দাপটের সঙ্গে খেলেছেন এবং বাংলারও তিনি করছিলেন, চিফ করছিলেন পাকিস্তান 2004-এ। তো আমার সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে রয়েছে। আমরা রিজার্ভ বেঞ্চের পর্দায় প্রথমে তোমাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমেই তোমার কাছে চলে যাব। আমরা গতকাল এবং পরশু দুদিন দিয়ে দেখছি যে ইস্টবেঙ্গল দিবস 1 আগস্ট গেল, তো তারপরেই একটা অনলাইন চ্যানেল আরামবাগ নাম, সে ইস্টবেঙ্গলকে যেভাবে কটূক্তি করেছে, তো তার নিরিখে তুমি কিছু যদি বলো। এটা বলতে গেলে যে আমি যে মন্তব্যটা শুনেছি এটা তো আমাদের প্রথম কোশ্চেন হলো বলছি ইস্টবেঙ্গল এনার এইটা এত বড় কথা এ বললো। প্রথম কোশ্চেন হলো আমাদের এখানে 3টে ক্লাব আছে, ইস্টবেঙ্গল, মোহনবাগান, নোয়ামারি। এই 3টে ক্লাব আজকে 100 বছর পার করে দিয়েছে। তারপরে এরকম একটা উক্তি আমার মনে হয় এটা মূর্খের মতো উক্তি করেছে। এটা কখনো কোনো মানুষ মেনে নেবে না। এটা তো একটা দাঙ্গা লাগিয়ে দেওয়ার ব্যাপার আছে। এই কথা কেউ বলে নাকি? কে বাংলাদেশি, আমরা প্লেয়ার, একটা ক্লাব, এটা কে বাঙাল, কে ঘটি, আমরা তো সব এক। সুতরাং এই জায়গাতে এই জিনিস আসা উচিত। যে বলেছে তাকে ধরে অ্যারেস্ট করে নেয়।